Hey yo, what's up lovely people, welcome back to my channel, welcome back to another vlog. So how is the quarantine going peeps? জানি ভাই সবারই বাজে কাটছে, বাড়িতে কারোরই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। আপনাকেও সেফ থাকতে হবে, লোকেদেরও সেফ রাখতে হবে, সো বাড়িতে থাকতে হবে বস। বাহ, কি বলে ফেললাম। যাই হোক, যেই ভিডিওটা আজকে যেই কারণে আমি বানাচ্ছি সেটা হলো আজকাল ভাই সবার বাড়িতে এলইডি স্ট্রিপ লাগানো থাকে। আমিও আমার ঘরে প্রচুর এলইডি স্ট্রিপ, প্রচুর লাইট লাগিয়েছি নিজে নিজে। সো অল দ্য ভিডিও না, একটাই ভিডিও বানিয়েছি পুরো রুম ট্যুরের। সেটা আপনারা রুম ট্যুর /সোমস লাইফস্টাইল সার্চ করলে আপনারা দেখতেই পাবেন, যদি ইচ্ছা থাকে আমার ঘর কীভাবে সাজানো হয়েছে দেখার। যাই হোক, দেখে নেবেন। এনিওয়েজ, তো এলইডি স্ট্রিপ এর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে মাঝে সাঝেই কিছু কিছু এলইডি স্ট্রিপ হয় ধাক্কা লাগার জন্যে বা মিসকানেকশানের জন্যে বা ধুলো ময়লার জন্যে সেটা মাঝখান থেকে জ্বলা বন্ধ হয়ে যায়। মানে এত বড় ধরুন আপনার এলইডি স্ট্রিপ আছে, এইখান থেকে এতটা অবধি জ্বলছে, এতটা জ্বলছে না, বা এতটুকু জ্বলছে না, বা এতটা গোটা জ্বলছে না, এইটুকু জ্বলছে। এরকম অনেক কেস আপনারা কী করেন, জাস্ট খুলে ফেলে দেন। সো ওয়াই টু ওয়েস্ট মানি? আমি আপনাদের ইজি ওয়ে দেখাবো, কোনো মেকানিক্যাল যন্ত্রপাতি লাগবে না। হ্যাঁ, যদি আপনারা পার্মানেন্ট স্টেবল করতে চান তাহলে সোল্ডারিং করতে পারেন, বাট আমি এখন আমার কাছে সবই যন্ত্রপাতি আছে আমার বাবার, আমি আনতেই পারি চাইলে, কিন্তু আমি আনবো না, অত ঝামেলা পাকি সবার কাছে তো সব কিছু থাকে না। তো আমি একদম ইজি স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা যদি এরকম এলইডি স্ট্রিপ মাঝখান দিয়ে জ্বলা বন্ধ হয়ে যায় কীভাবে সারাতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, এতটা 2 মিনিট তো ভাষণ দিয়ে দিলাম আমি। যাই হোক, let's start this video. My channel Shom's Lifestyle. Don't forget to click the bell icon for latest updates. And also follow me on Instagram for crazy lit pictures and updates about my cars and lifestyle. Thank you. As you can see, this is my ring light. এর ভিতরে এলইডি স্ট্রিপই আছে যদিও, কিন্তু এটা খারাপ হয়নি। খারাপ হয়েছে আমার বেড লাইটটা। এটা আমি এখান থেকে পাওয়ার অন করলাম, এখানে এই সুইচটা এইখানকার যে এলইডিটা লাগানো আছে হোয়াইট কালারের এলইডি, এইটা সুইচ আমি অন করলাম, অন হলো, ওটাও কানেকশন করা আছে একসাথে। যাই হোক, আমি আপনাদের দেখাবো যে এতটা জ্বলছে, এখান থেকে ডিম হয়ে গেছে, কারণ এখানে অলরেডি আমার একটা কানেকশন করা আছে, ওটা একটু লুজ কানেকশন হয়েছে, তাই জন্য ডিম হয়ে গেছে। আর এতটা জ্বলছে, এখান থেকে নিয়ে জ্বলছে না। সো আমি এখন জিনিসপত্রগুলো একটু বার করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আউচ, কত কিছু করতে হয় দেখুন। অ্যাজ ইউ ক্যান সি, নিচে আমি শুয়ে পড়েছি অলরেডি। এইটা একটু আটকে দিই ভাই, আটকে যা। তো আমি কাছে আনি। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ওয়্যার ঝুলছে, এখান থেকে লাইটটা ব্রাইট আছে, এখান থেকে ডিম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটা খুলেই ফেলি আপনাদের দেখাবার জন্য, এটা খুলে ফেলছি আমি এটা খুলে ফেললাম। এক্ষেত্রে আপনারা যত পাতি মানে যত সরু ওয়্যার নিতে পারবেন তত ভালো। এটা দেখুন, দিস কানেক্টার অ্যান্ড দিস কানেক্টার, এখানে ছোট ছোট কানেক্টার থাকে। অ্যাজ ইউ গাইস ক্যান সি, এই কানেক্টার আছে একটা, এইখানে এই যে ইয়েলো কালারের যেগুলো দেখছেন আপনি, এগুলো কানেক্টার বলে। এই কানেক্টার থেকে অন্য কানেক্টারে আপনাকে ওয়্যারটা দিতে হবে। আপনারা দেখবেন পজিটিভ না নেগেটিভ, কোনটা থেকে কোনটা ঠেকালে জ্বলছে, তো সেই অনুযায়ী আপনাদের করে সেলোটেপ লাগাতে হবে। আমার রিং লাইটটা পড়ে গেল, তুলতে হবে এখন। অলরাইট, সো এই ওয়্যারটা লাগবে, যতটুকু ওয়্যার লাগবে আপনারা কেটে নেবেন। এটা সেলোটেপ, কাঁচি তো অবভিয়াসলি লাগবে। আপাতত এই ওয়্যারটা যেহেতু আমার এখানে অলরেডি ফিক্স ছিল, আমি এটাকেই কানেক্ট করব। সো আমি দেখে নিই, এইখান থেকে নিয়ে এতটা দেখছেন ব্রাইট হচ্ছে লাইটটা, আমি যখন এটা চেপে ধরছি লাইটটা ব্রাইট হয়ে গেলো তো। সো আমি এটাকে এখন এখানে ফিক্স করে দেবো। এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এটা আমার ক্ষেত্রে এখানে নেগেটিভটাই লাগছে। আমি যখন দুটোকে কানেক্ট করছি ওয়্যারের এন্ড দিয়ে, তখন লাইটটা ব্রাইট হয়ে যাচ্ছে। অলরাইট, সো এটাকে আমি এখানে ফিক্স করে দেবো, তো লাইটটা
পার্মানেন্টলি চলে যাবে, মানে এরকম লিঙ্ক করবে না। তারপর আমি ওই সাইডটা দেখাচ্ছি আপনাদের। So now as you guys can see, this is done. পুরোটাই সমান ব্রাইটনেসে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখে নিন, সমান ব্রাইটনেসে সব জ্বলছে। বাট আগে থেকে বলে দিই, দেখে যতটা সোজা মনে হয় ততটা সোজা নয়। ঠিক আছে, ততটা ইজি নয়। পুরো একদম পয়েন্টে পয়েন্টে সেট করতে হয়, একটু এদিক ওদিক হলে চলবে না। ঠিক আছে, আর খুবই সূক্ষ্ম জিনিস, দেখতেই পাচ্ছেন। আর নিচে শুয়ে সেতু টেপ লাগানো তো, আর এদিকটা একটু কার্ভ আছে, দেখা যাক এদিকটা কি হয়। অ্যাজ ইউ গাইজ ক্যান সি যে এতটা জ্বলছে লাইট, তারপর থেকে আর জ্বলছে না। তো আমি একটা ট্রায়াল মারি, দেখা যাক কি হয়। এই তারটা দেখছেন, এটাকে আমরা কেটে দেবো। আমরাতেই কারেন্ট আসছে না, সো আমরা কি করব, আমরা তলার থেকে নেবো কারেন্ট সাপ্লাই। তলায় এটা এখানে এই শাখাটা আছে না, অলরেডি আমরা দেখে নিলেন চলছে। এবার এটাকে লাগাবো কী করে সেটাই আমাকে চিন্তা করতে হবে। চেকড, পুরোটাই জ্বলছে ওদিকে, পুরোটাই জ্বলছে। এবার এটাকে লাগানোটা টাফ, বিকজ বেন্ডিংয়ে আছে না, লাগানোটা খুব টাফ, কিন্তু লাগিয়ে তো আমি ফেলতে হবে আমাকে। দেখা যাক কীভাবে।
সো এটা ছিল একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট হ্যাক, ইজিয়েস্ট হ্যাক, কোনো সোল্ডারিং না করে, কিছু না করে কীভাবে আপনারা সিম্পল ওয়েতে আপনাদের এলইডি স্ট্রিপ সারাতে পারেন। সো ফার্দার এরকম কিছু ইলেকট্রিক্যাল বা অন্য কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্টে করুন। যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি যদি জিনিসটা জেনে থাকি, অবভিয়াসলি আমি সেটা নিয়ে ভিডিও বানাবো, কারণ কোয়ারেন্টাইন ডেজ, উই অল আর বোর্ড, নাথিং টু ডু। সারাক্ষণ তো আর পাবজি খেলা যায় না, নেটফ্লিক্স করা যায় না, অ্যামাজন দেখা যায় না। সো উই অল আর বোর্ড, কিছু না কিছু তো করতেই হবে। সো আমি হঠাৎ দেখলাম আমার লাইট জ্বলছে না, তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম, কারণ অনেক দিন ইউটিউবে কিছু দেওয়া হচ্ছে না। যাই হোক, if you guys enjoy this video, don't forget to hit a like button, subscribe to my channel, turn the notification bell on, follow me on Instagram at @404 room tour ভিডিওটা গিয়ে দেখে ফেলুন, বিকজ ইটস ফ্রি। আর খুব সুন্দর সুন্দর সিস্টেম করা আছে আমার ঘরে, আমি নিজে করেছি, আমি গর্বিত আমি করেছি। যাই হোক, কোথায় ছিলাম? Follow me on Instagram at @404 as always. I am at the end of today's video. I look forward to seeing you next video, not real soon, I don't know. যদি কিছু কন্টেন্ট দেখতে পাই অবভিয়াসলি শ্যুট করবো। Bye.